নমস্কার। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট প্রার্থীদের খাদ্যাভ্যাস নিয়ে ডক আফটার ডিনার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা বিংশ পর্বে পা দিলাম। আজকে আমরা আলোচনা করব আমাদের সকলের প্রিয় জ্যোতিপ্রিয় বাবু, যিনি হাবড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী, ওনার খাদ্যাভ্যাস সম্পর্কে। ওনার খাদ্যাভ্যাস সম্পর্কে তথ্য আমাদেরকে দিয়ে আমাদেরকে যার পড়ায় ঋণী এবং উপকৃত করেছেন আমাদের সকলের প্রিয় এগিয়ে রাখার এবিপি আনন্দ। তাই ওনাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। আরেকটি কথা না বললেই নয়, আজকে আমরা ভিডিওতে দেখিয়েছি কিভাবে একটি গ্রাফিক্স ডিজাইনের বা গ্রাফিক্স চিত্রের মাধ্যমে একটা মানুষের মূর্ছে যাওয়াকে, একটা মানুষের জেলে থাকাকে কিভাবে বর্ণনা করা যায়। এবিপি আনন্দ সেটি আমাদের শিখিয়েছে, তাই সেক্ষেত্রেও আমরা ওনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং চিরঋণী। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, তা হলো যাকে আমি কিছুদিন বা কিছু বছর আগে এভাবে চিত্রিত করলাম, তারই বাড়িতে গিয়ে বা তারই প্রচারে গিয়ে কিভাবে নির্বিকারে তার কাছে তার খাদ্যাভ্যাস সম্পর্কিত তথ্য জানতে চাওয়া যায়, এবং তিনিও কীরকম নির্বিকারে সেই তথ্য জানাচ্ছেন যে উনি 50 গ্রাম মাছ খাচ্ছেন কি 60 গ্রাম মাছ খাচ্ছেন, উনি রাতের বেলায় কী খাচ্ছেন, সেই খাওয়ার থেকে আবার পুষ্টিগত গুণমানও বিচার করছেন সেই আমাদের সকলের প্রিয় এগিয়ে রাখার এবিপি আনন্দ। পুরো ভিডিওটি দেখবেন, আমি আর কিছু বলবো না। ভালো থাকবেন এবং জ্যোতিপ্রিয়বাবু আপনার শরীর সুস্থ থাক, আপনি ভালো থাকুন, আপনার ভোটযাত্রা শুভ হোক। অনেক অনেক শুভেচ্ছা। আমাদের সকলের প্রিয় জ্যোতিপ্রিয়বাবু সকালবেলায় খেয়ে নেন ভাত এবং মাছ। মাছটি 50 গ্রামের ওজনের হয় বলে উনি জানিয়েছেন। অল্প ভাত খেয়ে বেরোন এবং তারপরে ভোট প্রচারে বেরিয়ে পড়েন। দুপুরে উনি লাঞ্চে খান চিড়ের পোলাও অথবা সুজির পোহা। আমরা গ্রাফিক্স চিত্রের মাধ্যমে এবিপি আনন্দের পর্দায় দেখতে পাচ্ছি একটা কাঁসার থালার উপরে দুটি কাঁসার বাটিতে সুজির পোহা এবং চিড়ের পোলাও রয়েছে। চিড়ের পোলাওটার সঙ্গে চামচ রয়েছে, মানে বলাই বাহুল্য চিড়ের পোলাও উনি চামচে করে খান, কিন্তু সুজির পোহাটা উনি হাত দিয়ে খেয়ে নেন, চামচ ছাড়াই খেয়ে নেন। সে সুজির পোহার সঙ্গে লেবু লঙ্কাও রয়েছে যাতে নজর না লাগে। এরপরে উনি জানিয়েছেন, এবিপি আনন্দের সঞ্চালিকা ম্যাডাম জানিয়েছেন যে উনি আদা জল খেয়ে ভোটের প্রচারে যান সকালে মাছ ভাত খাওয়ার পরে। উনি আদা জল খেয়েছেন কি খাননি সেটা উনি জানাননি, তাই এটিকে আমরা একটি মেজর লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে ধরতে পারি। এরপরে ইন রিয়েলিটিতে যখন আমরা ওনার খাবারটি দেখতে পাই তখন দেখি সাদা প্লেটের ওপরে চিড়ের পোলাও এবং আমাদের সুজির পোহা রয়েছে। উনি সেটা টেবিলে বসে খাচ্ছেন। খুব তাড়াতাড়ি খাবার সেরে উনি বিকেলে বা দুপুরের দিকে আবার প্রচারে বেরিয়ে যান। সন্ধেবেলার খাবার নিয়ে কিছু তথ্য উনি আমাদের জানাননি। রাতের খাবারে উনি একটু ভারী খাবার খেতে পছন্দ করেন। উনি ভাত অথবা রুটি সঙ্গে ডাল সবজি মাছ ইত্যাদি খেয়ে থাকেন এবং সঙ্গে অবশ্যই জল খান। এবং এই খাদ্যাভ্যাস ফলো করেই উনি এবার ভোট প্রচারে ওনার নিজের কেন্দ্রীয় হাবড়া বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে জনে পৌঁছে যেতে চাইছেন, যদিও উনি নিশ্চিন্ত যে উনি বিপুল ভোটে জয়লাভ করবেন। উনি গণৎকার নন, সেটা উনি জানিয়েছেন, সেটা আমরা সবাই জানি, কারণ উনি কত ভোটে জিতবেন সেই সম্পর্কিত কোনো ভবিষ্যৎবাণী উনি করতে চাইছেন না। উনি শুধু বলেছেন উনি বিপুল ভোটে জয়লাভ করবেন। এবিপি আনন্দের সঞ্চালক ওনাকে জিজ্ঞাসা করেন যে আপনি তো 4 বারের বিধায়ক, মানে 4 বারে উনি বিধায়ক হতে চলেছেন, বা 4 বার আপনি, মানে গত 3 বার আপনি ভোটে এভাবে জয়লাভ করেছেন, তো এবারে তো আপনি এমনিই জিতে যাবেন। সেটা শুনে উনি বিনয়ের সঙ্গে বলেন যে না, আমি জিতবো, কিন্তু তবু আমি প্রচারে নিজেকে ব্যস্ত রাখতে চাইছি, সবার কাছে পৌঁছতে চাইছি। এরপরে আমি পুরনো কিছু ভিডিও ঘাঁটতে গিয়ে যেটা দেখলাম, যখন জ্যোতিপ্রিয়বাবুর কোর্টে বিচার হয় সেদিনও এরকম গ্রাফিক্স ডিজাইনে আমাদের সকলের প্রিয় এগিয়ে রাখার এবিপি আনন্দ কিছু খবর আমাদেরকে দেয়। সেখানে আমরা দেখতে পাই যখন ওনার ইডির হেফাজতে থাকার নির্দেশ দেওয়া হয় তখন উনি মূর্ছা যান, এবং সেটি একটি সুন্দর গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে এবিপি আনন্দ আমাদেরকে দেখিয়েছিলেন যে কীভাবে জ্যোতিপ্রিয়বাবু এজলাসে এরম করে পড়ে যান, এবং তারপরে ওনার শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বিচারক তাকে ওনাকে শুতে দেন, তারপরে উনি বমিও করেন। আমরা সবাই এটা থেকে অবাক হয়ে যাচ্ছি যে কী সুন্দর গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে এবিপি আনন্দ একটা মানুষের পড়ে যাওয়াটাকে চিত্রিত করেছিলেন। আরেকটি জিনিস না বললেই নয়, তাহলে ঠিক কিছুক্ষণ পরেই ওই ভিডিওতে আমরা দেখতে পেয়েছিলাম, বা অন্য একটি ভিডিওতে আমরা দেখেছিলাম যে কীভাবে প্রেসিডেন্সি জেলে পার্থবাবুকে এবং জ্যোতিপ্রিয়বাবুকে এবিপি আনন্দ চিত্রায়িত করেছিলেন। কীভাবে পার্থবাবু খাট পেয়েছেন, জ্যোতিপ্রিয়বাবু খাট পাননি, সেটিকেও কি সুন্দর গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে উনি দেখিয়েছিলেন। আজকে ভাবতে অবাক লাগছে যে সেই জ্যোতিপ্রিয়বাবুর কাছে ওনারা গেছেন ওনার খাদ্যাভ্যাসের সম্পর্কিত তথ্য জানতে। আপনার ভোটযাত্রা শুভ হোক, ভালো থাকবে।